এই জাহাজটি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির মালিকানাধীন এবং পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ, যেটির ক্যাটাগরি অনুসারে এটি 7 কার্গো হোল্ড বিশিষ্ট একটি গিয়ারলেস পোস্ট পানাম্যাক্স বাল্ক ক্যারিয়ার জাহাজ। এই জাহাজের মেইন ডেকটিকে যদি আমরা উপর থেকে প্লেন ভিউ আকারে দেখি, দেখতে ঠিক এমনই লাগবে। 7টি কার্গো হোল্ড, 2 পাশের ওয়াকওয়ে এবং হেলিপ্যাড সহ জাহাজটি উপর থেকে দেখতে ঠিক এমনই দেখাবে। এই মুহূর্তে আমরা রয়েছি জাহাজের সামনের অংশে, যেটিকে আমরা ফরওয়ার্ড বা ফোরকাসল ডেক বলে থাকি। জাহাজের এই অংশটিকে আবার আমরা সাধারণত ফরওয়ার্ড মুনিং স্টেশনও বলে থাকি, কারণ যে কোনো বন্দরে আমাদের যেটিতে ভিড়ার সময় বা বন্দর ত্যাগের সময় মুরিং সংক্রান্ত যত কাজ সম্পূর্ণ এখান থেকে করা হয়। এগুলো এক একটি মুরিং রোপ বা রশি, এরকম কয়েকটি রশি দিয়ে জাহাজ বন্দরের জেটিতে বাঁধা থাকে। আর এই অংশটি হচ্ছে জাহাজের যে আমাদের নোঙর, সেই নোঙরের চেইন বা কেবল বলে থাকি আমরা। এটি হচ্ছে আমাদের জাহাজের স্টারবোর্ড সাইডে নোঙর। জাহাজে সাধারণত এরকমের 2টি নোঙর থাকে, একটি স্টারবোর্ড সাইড, একটি পোর্ট সাইড। তবে জাহাজের আকার ভেদে বা ক্যাটাগরি ভেদে নোঙরের সংখ্যার তারতম্য হতে পারে। ফরওয়ার্ড মুরিং স্টেশনে অবস্থিত এই মেশিনটির নাম হচ্ছে উইন্ডলেস। এর মাধ্যমেই নোঙর উঠানো এবং নামানোর কাজ করা হয়ে থাকে। আর এইখানে যে পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাইপটির নাম হচ্ছে স্পার্লিং পাইপ। এই পাইপের মাধ্যমেই সাধারণত অ্যাঙ্করের চেইনগুলো চেইন লকারে গিয়ে জমা হয়ে থাকে এবং যখন নোঙর নামানো হয় এই পাইপের মাধ্যমে চেইনগুলো সিকোয়েন্স অনুসারে উঠে আসে। এইখানে গোলাকার গর্তের মতো যেটি দেখা যাচ্ছে, এটি আসলে হোস পাইপ। এর মাধ্যমে চেইনটি নোঙরের সাথে যুক্ত থাকে। জাহাজে নোঙর সংক্রান্ত কাজে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই বাউ স্টপার। এর মধ্যে দিয়ে নোঙরের চেইনগুলো অতিবাহিত হয় এবং জাহাজ যখন নোঙর করা থাকে তখন চেইনের উপরে যে লোডটা পড়ে প্রাথমিকভাবে এটি সেটি ধরে রাখে। 2 পাশে হলুদ দাগ কাটা, মাঝখানের এই সবুজ অংশটি হচ্ছে জাহাজের মেইন ডেকের ওয়াকওয়ে। আর ডান পাশে অ্যালুমিনিয়ামের যে ল্যাডারটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় কম্বিনেশন ল্যাডার। আর আমার একটু সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো রিলে গুছানো যে ল্যাডারটিকে আমরা এখন দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় পাইলট ল্যাডার। এই পাইলট ল্যাডার এবং কম্বিনেশন ল্যাডার, এই 2টি ল্যাডার বিভিন্ন বন্দরে লোকাল পাইলটের ওঠানামার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এই মুহূর্তে আমি রয়েছি 6 নম্বর কার্গো হোল্ডের হ্যাচ কাভারের ওপরে। এই জাহাজে 6 নম্বর কার্গো হোল্ডের এই হ্যাচ কাভারটিকে নির্ধারিত হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হয়। মার্চেন্ট শিপে হেলিপ্যাডের বহুমুখী ব্যবহার রয়েছে, যেমন জরুরিভাবে জাহাজ পরিত্যাগের ক্ষেত্রে, জরুরি কোনো রোগীকে হসপিটালাইজ করার ক্ষেত্রে, বা যখন আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে পাইলটের আসা যাওয়া, অথবা কখনো কখনো নাবিক পরিবর্তনের ক্ষেত্রেও হেলিপ্যাড ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই জাহাজে আমি নিজেই হেলিকপ্টারের মাধ্যমে জয়েন করেছিলাম। জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য জাহাজের মেইন ডেকের কিছু নির্ধারিত অংশে এরকম লাইফ বয় বসানো থাকে। জাহাজের মেইন ডেকের পেছনের অংশটিকে সাধারণত আফট মুরিং স্টেশন বলা হয় এবং এই পেছনের মুরিং স্টেশনে সাধারণত মুরিং উইঞ্চ ছাড়া তেমন কোনো জরুরি মেশিনারিজ থাকে না। এই হচ্ছে আমাদের আজকের অতিথি, এবং অতিথির বিদায়ের সাথে সাথে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, জাহাজের পরিচিতির 2য় পর্বে।